হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই লোপামুদ্রা সেনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একটা নতুন ব্লগে। আগের ব্লগটা দেখার পর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, পার্সোনালি ফোন করে বলেছো যে আমার সিম্পল লাইফস্টাইল তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি গো, আমার লাইফস্টাইল কিন্তু একদমই সিম্পল, মানে এটা দেখানোর জন্য একদম নয়। তোমরা যারা আমাকে এত বছর ধরে দেখছো আমার অভিনয়ের মাধ্যমে, তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো। তো আজ আমি তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করব সেটা আমার একটা বেড়ানো, আর এটার মধ্যেও ওই একই বিষয়ের ছোঁয়া পাবে। তার কারণ আমরা উইকেন্ড ট্রিপে বেরোবো মনে করলে সবার আগে যেটা আমাদের মাথায় আসে যে হাত বাড়ালেই কাছে কি পাবো, না মানে বেড়ানোর ক্ষেত্রে সেটা অবশ্যই পা বাড়ালে। তো পা বাড়ালে দীঘা মন্দারমণিটা সবার আগে আমরা পৌঁছে যেতে পারি। দীঘা মন্দারমণি বেড়াতে গেলে আমরা অনেক সময় লাক্সারিয়াস হোটেলে থেকে এনজয় করি হয়তো দুটো দিন, কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা জায়গা শেয়ার করব সেখানে রিল্যাক্স তো অবশ্যই করতে পারবে একটা স্পিরিচুয়াল পরিবেশে, কিন্তু বাজেটটা হবে একদম সাধ্যের মধ্যে, মানে সবার নাগালের মধ্যে। আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ এই জায়গাটা সন্ধান আগেই পেয়েছো, আর কেউ কেউ হয়তো সেখানে পৌঁছেও গেছো। আজ আমার চোখ দিয়ে তোমরা এই জায়গাটা দেখো, জানতে পারবে অনেক কিছু। দেখে নাও, তারপর আবার কথা হচ্ছে। পুরুষোত্তমপুর মন্দারমণির একদম দক্ষিণে অবস্থিত। এই পুরুষোত্তমপুরে রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম, যার পরিচালনার দায়িত্বটা নিয়ে রয়েছেন বিধু মহারাজ। ওনার সঙ্গে কথা হলেও হুট করে বলে পরের দিন যাব, উনিও কিন্তু ভাবাচাকা খেয়ে গিয়েছিলেন। কোনোভাবেই রুম পাওয়া সম্ভব ছিল না, কিন্তু ওই যে বলে না ভাগ্যে থাকলে ঠিক হয়, সেরকম আমাদের একটা আধ্যাত্মিক পরিবেশে এরকম সমুদ্রের ধারে দিন কাটানোর ইচ্ছা হয়েছিল, যেটা শ্রী রামকৃষ্ণ দেবী হয়তো আমাদের পারমিশনটা গ্রান্টেড করে দিয়েছিলেন। আমরা মিশন আশ্রমে পৌঁছে আমাদের লাগেজগুলো রুমে রেখেই ছুটতে চলে গিয়েছিলাম একেবারে সি বিচের ওদিকে। যাওয়ার রাস্তাটা খালি দেখো, দুপাশে সবুজ আর সবুজ, চোখের কি আরাম না। ওই যে দূরে দেখা যাচ্ছে সি বিচ, খুব বেশি দূর নয়, কিন্তু দূরে ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছিল একটা রিসর্ট, যেখানে টেন্ট গুলো সব খাটানো রয়েছে। এত সুন্দর জায়গার ছবি ক্যাপচার করব না, হাতে একদম মোবাইল ক্যামেরা নিয়ে সোজা বেরিয়ে পড়েছি। রিক তার ঠাম্মাকে ধরে, আর আমি মোটামুটি মায়ের পাশে পাশে এগিয়ে গেলাম। আর বিচে পৌঁছে দেখো কাদের সঙ্গে দেখা হলো আমাদের। হ্যাঁ, এই বিচটাই তো লাল কাঁকড়াদের জন্য বিখ্যাত। দেখো, এটা কিন্তু ওদেরই সাম্রাজ্য। কিন্তু এটা কি হচ্ছে, ক্যামেরাটা প্রচন্ড কাঁপছে কেন বলো তো? এমনি এমনি হাতে কাঁপেনি, আসলে ওদেরকে তোমাদের দেখাবো বলে জুম করতে করতে এতটা কেঁপে গেছে। ও মানে লাল কার্পেটের মতন বিছানো। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, মানে আমাদের এত ভালো লাগছিল দেখতে, দারুণ দারুণ। একবার খালি তোমরা গিয়ে দেখো প্লিজ প্লিজ। সি বিচে দাঁড়িয়ে আমরা কিন্তু ওদের গতিবিধি নজর করে যাচ্ছিলাম, সমানে শুধু ওদেরই দেখছি আর ওদেরই দেখছি। মানে সমুদ্রে গিয়ে তো সমুদ্র স্নান, সেখানে বসে কিছুটা সময় কাটানো, এগুলো হয়েই থাকে, কিন্তু হাতের নাগালের মধ্যেই এত লাল কাঁকড়া। তবে ওই ধরতে যাবো যাবো মনে করলেও ধরতে পারবে না, যথারীতি ওরা কিন্তু পায়ের শব্দ টের পেলেই গর্তে সেঁধিয়ে যায়। কিন্তু ইনি গর্তে সেঁধোবার ছেলে নন। আমরা বারবার বারণ করা সত্ত্বেও সমুদ্র ওকে ভীষণভাবে টানছিল, ও কিন্তু স্নান করবেই। সোজা চলে গেল স্নান করতে। আর এই যে কিছুটা এগোনোর পারমিশন ওকে দিলাম, সেটা কিন্তু এমনি এমনি নয় জানো, তার বদলে ওকেও কিছু করে দিতে হয়েছে। এই যে আমার কিছু ভালো ছবি তুলে দিতে হয়েছে। আসলে ছবিটাও মোটামুটি ভালোই তোলে, দিদিও ছাড়বার পাত্রী নয়, সেও কিছু ছবি তুলেছে। এরা কারা বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, এই হলো শামুক। জ্যান্ত শামুক কিরম আস্তে আস্তে, ওই যে বলে না সম্মুখ গতিতে এগোনো, নিজেদের সেই ধীর গতিতে কিরকম এগোচ্ছে দেখো। আমি দীঘাপুরীতে শামুক এরকম ভাবে জ্যান্ত হাঁটা চলা এর আগে দেখেছি কি ঠিক খেয়াল পড়ছে না। এখানে জলরাশি কিন্তু উত্তাল নয়, মোটামুটি একটা আয়ত্তের মধ্যে। স্নান সেরে চলে আসা হলো আশ্রমে, আর এসেই দুপুরবেলা কিন্তু একটা দারুণ ভোজন।
মানে আক্ষরিক অর্থেই দারুণ। আশ্রম বলে কিন্তু তোমরা ভেবো না যে এখানে নিরামিষ আহার হয়। এই আশ্রমে কিন্তু দুবেলাই আমিষ আহারের ব্যবস্থা আছে, তাও আবার ওই 4 বেলা থাকা খাওয়া 500 টাকার মধ্যে। ভাবতে পারছো? দিনের বেলা মাছের সঙ্গে সবজি থাকে, ডাল থাকে, ভাজা, চাটনি, পাঁপড় সব, আর রাত্রিবেলা মাছের বদলে ডিম থাকে। ভরপেট একটা আহার সারার পর মায়েদের বিশ্রামের জন্য ঘরে রেখে একবার সমুদ্রের ধারে গিয়ে আরো কিছু ছবি তোলা হলো। তবে সেই সময় কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছিল। হাওয়া যতই দিক না কেন জায়গাটা ভীষণ ভালো লাগছিল। আমরা কিন্তু আশ্রমে জানতে পেরেছিলাম এই আবাসিকদের জন্য মাংসের বন্দোবস্ত আশ্রমে করা হয় না। যদি কোনো পর্যটক এসে স্পন্সর করতে চান তাহলে এদের জন্য কখনো মাংসের ব্যবস্থা হয়। আমরা ঠিক করলাম এরপর যখন যাব তখন ওদের জন্য এই ব্যবস্থা করব। বিকেল গড়াতেই আমরা আবার সি বিচে গেলাম চা বিস্কিট খেয়ে। প্রত্যেকটা সময় আমরা সি বিচে যাচ্ছি হাতের নাগালেই তো, আর গিয়ে দেখছি প্রত্যেকবারই যেন আলাদা রূপ। এই সময়টা নির্জনে আমরা নিজেদের মধ্যে সময় কাটালাম খুব ভালো করে। আসলে আমার মনে হয় এখন যারা মন্দারমণিতে ওই বড় বড় রিসর্টগুলোতে থাকে তারা কিন্তু একটু কনজেস্টেড প্লেসই দেখে থাকে, কিন্তু পুরুষোত্তমপুরটা মোটামুটি ওই জায়গার থেকে একটু যেন হালকা, ফাঁকা, নীরবতা আছে। আকাশের রংটা দেখো, গোধূলি বেলায় কোণে দেখা আলোয় বসে থাকতে বেশ ভালো লাগছিল। কিন্তু আমাদের মনে পড়ে গেল না, এই সময় ফিরতে হবে, কারণ আশ্রমে প্রার্থনা রয়েছে, সন্ধ্যারতি রয়েছে। আর যাওয়ার পথেই আমরা এই রাস্তায় দেখলাম একটা নিরীহ গরুকে কতগুলো কুকুর কিভাবে বিরক্ত করছে। এটাই বোধহয় সমাজের অবক্ষয়ের চিহ্ন। এটা শুধু পশু পাখিদের নয়, মানুষের মধ্যেও হয়ে থাকে। আশ্রমে ফিরতে ফিরতে শুনতে পেলাম প্রার্থনা সঙ্গীত শুরু করে দিয়েছে ছাত্ররা। কি সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগছিল ওদের সঙ্গে ওখানে বসে গলা মেলাতে ইচ্ছে করল। ধূপের গন্ধ, খোল করতালের সামান্য এই আওয়াজ, তার সঙ্গে ছেলেদের এই আবেগ মথিত কণ্ঠ, বড় ভালো লাগছিল। রিকেরও ভালো লাগছিল, কিন্তু কোথাও বোধহয় একটু লজ্জা পাচ্ছিল, তাই দূরে দাঁড়িয়ে পুরোটাই দেখছিল। আমরা শুনলাম সকাল সন্ধ্যা দুবেলাই এই আবাসিক ছাত্ররা এখানে প্রার্থনা সঙ্গীত করে থাকে। তোমরা যদি ওখানে ঘুরতে যাও এই সময়টা নিশ্চয়ই ভালো কাটবে তোমাদের, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর ওদের একটা নির্ধারিত টাইমে জল খাবার খাওয়ার ব্যাপার আছে, সেই সময় ওরা একটা সামান্য সময় টিভি দেখতে পায়। খুব যে বেশি সিরিয়াল দেখে তা নয়, কিন্তু এদের মধ্যে 2-1 বড় ছিল যারা আমাকে চিনে ফেলেছিল। আর চিনে ফেলা মানেই ছবি তোলা, আর সেই সঙ্গে ওদের আবদার মেনে এখনো সেই পুরোনো দিনের মতন একটু সই সাবুত নেওয়ার পালা চলল। খুব ভালো লাগছিল ছেলেগুলোকে। কি সুন্দর একটা প্রায় পাণ্ডব বর্জিত জায়গায় নিজেরা নিজেদেরকে তৈরি করছে, একটা সুন্দর পরিবেশের মধ্যে ওরা বড় হচ্ছে। এরপর আমরা মুড়ি তেলে ভাজা দিয়ে চা খেলাম গরম গরম। রাতের অন্ধকার ঘনিয়ে এলো, গোটা আশ্রমের এই পরিবেশটা জুড়ে খুব ভালো লাগছিল দেখতে। ডিনার সেরে সেদিনের মতো তো আমাদের দিন শেষ হয়ে গেল। গুড মর্নিং, একটা নতুন সকাল হলো। আজ কিন্তু আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমাদের এবার বিদায় নেবার পালা। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা আবারও একবার সমুদ্রকে দেখতে চলে গেলাম তার কাছে। রামকৃষ্ণদেবকে অবশ্যই প্রণাম জানিয়ে তারপর
সমুদ্রের ধারে একটু ঘুরতে ঘুরতে ছবি তোলা হলো। আর বেশিক্ষণ থাকলাম না, কারণ সময় হয়ে আসছে। ফিরে এসে গরম গরম লুচি, আলুর তরকারি, বোঁদে আর গরম চা খেয়ে ব্রেকফাস্ট সারা হয়ে গেল। তারপর বিধু মহারাজের সাথে কিছুক্ষণ ঘুরে দেখে নিলাম ওই আশ্রমের চারপাশটা, এবং যেখানে বাচ্চারা আশপাশের গ্রাম থেকে পড়তে আসে তাদেরও। ওনাকে কথাও দিলাম খুব শিগগিরই ওনার কাছে আবারও যাব। উনি জগদ্ধাত্রী পুজোর আমন্ত্রণ জানিয়ে রাখলেন। ওনাকে বিদায় জানিয়ে শ্রীরামকৃষ্ণদেবের চরণে আবারও একবার প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের বাড়ির দিকে। শেষবারের মতো আসার পথে ওই লাল কাঁকড়াদের বলে এলাম, সি ইউ সুন। বললাম তো, কিন্তু জানি না আবার কবে ওদের সাথে দেখা হবে। কি বন্ধুরা, আমাদের এই মন্দারমণি ভ্রমণ তোমাদের কেমন লাগলো ভাবছো তো? গত ভিডিওতে তোমরা দেখলে মানে এরকম অসুস্থ, আর এখানে গ্রাম দিব্যি ড্যাং ড্যাং করতে করতে সমুদ্রের ধারে। হ্যাঁ, আসলে এটা পুরনো ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করতে মন চাইলো। আসলে আমারই বোধহয় এখন সমুদ্রটা একটু টানছে, পাহাড়ে ঘুরে এসেছি তো, তাই এবার মনে হচ্ছে সমুদ্রে যাই। আর ভাবলাম এরকম একটা ইনফরমেশন তোমাদের কাছে দিয়ে রাখলে তোমাদের উপকারে আসতে পারে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করছো। আর সেই সঙ্গে যারা এবার প্রথম আমার ভিডিও দেখলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমরা আসলে এটা রিকের 12-এর বোর্ড দেওয়ার পরের দিনই গিয়েছিলাম, মানে বোর্ড দিচ্ছে লাস্ট ডে পরীক্ষা। সেই সময় আমি বিধু মহারাজকে ফোন করে জ্বালাতন করে, উনি তো আমন্ত্রণ জানিয়েছিলেনই, কিন্তু মানে পরের দিনই যাব এটা কিন্তু একদম ঠিক ছিল না। মানে যেভাবে উনি আপ্যায়ন করলেন আমরা আপ্লুত। তারপরেও অবশ্য উনি জগদ্ধাত্রী পুজোর আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সময় অভাবে যেতে পারিনি। ইচ্ছা আছে খুব শিগগিরই একবার ঘুরে আসবো, কি বলো? তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে নতুন কোনো টপিকের সঙ্গে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতো টাটা।